ত্রিপুরা সরকারের ফুড ডিপার্টমেন্ট গত শারদোৎসবের আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে এই সময়ে রেশন শপগুলির মাধ্যমে আটা, ময়দা, সুজি, চিনি ইত্যাদি দেওয়া হয়। আমরা লক্ষ্য করলাম আমাদের খোয়াই মহকুমায় সেখানে আটা দপ্তর বলছে যে দপ্তর থেকে দেওয়া হয়েছে, কিন্তু খোয়াই মহকুমার কোনো রেশন শপে সেখানে আটা পাওয়া যায়। এই বিষয়টি আমরা সেখানে মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ করি এবং রাজ্য সরকারের যে অর্ডার কপি দপ্তরে সেখানে আমরা লক্ষ্য করি যে খোয়াই মহকুমার জন্য 150 মেট্রিক টন মানে 1,50,000 কেজি আটা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু এই সময়ে খোয়াইয়ের কোনো রেশন শপে খোয়াই মহকুমার নাগরিকরা পদ্মবিল ব্লক, তুলাসীগড় ব্লক, খোয়াই ব্লক এবং খোয়াই মিউনিসিপ্যাল এরিয়া কোথাও সেখানে আটা দেওয়া হয়নি। এত সুন্দর জিনিস, এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে, এই জন্য উনি পেয়েছে। এরকম জিনিয়াস ওয়ান, এরকম কল্পনা করা যায় না। কোন রাজনৈতিক দলের মধ্যে, মানে বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার সন্দেহ হয়। মানে 45 বছর ধরে আমার বাবা মারা গেছে, দাদু মারা গেছে, আমার মা মারা গেছে, সব মারা গেছে এই জায়গার মধ্যেই। তার মধ্যে আমরা আছি, আমরাও বুড়ো হয়ে গেছি, আমরাও কবে মারা যাবো আমরাও জানি না। কিন্তু আমাদের ছেলে মেয়েরা তো ভবিষ্যৎ আমরাই দেখে দিয়ে যেতে হবে। তাহলে আমাদের যে পুরনো জায়গাটা আমরা সেটি আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা মানে জায়গাটা বাছাই করে নিয়েছি। আমরা কি কিটা করবো, ঘর দুয়ার ভাঙ্গলে কই যাবো? আমরা যাওয়ার জায়গা আছে, আমরা এক কাম করবো, আমরা এনে বয়ে থাকো, বাস ডজার এলে ডজার উপরে আমরা চলা লিয়ে যাক। আমরা বিজেপি মানেই গুন্ডা, তোলাবাজ, চরিত্রহীন, লম্পট, এই সব আখ্যা দিচ্ছেন সিপিআইএম এর নেতারা। এটা আমি ত্রিপুরার কথা বলছি। পশ্চিমবঙ্গের খবরে আসবো। আগে আপনারা জানুন, পশ্চিমবঙ্গে আপনারা বিজেপিকে ক্ষমতায় আনতে চান, অনেকে রয়েছেন, তাদেরকে তো একবার বুঝতে হবে ত্রিপুরাবাসী ভালো আছে কিনা। ত্রিপুরাতে এমনিতেও আপনারা জানেন কি হারে স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে যেমনটা দেখেছেন পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে, বিজেপি চেল্লাচ্ছে, মানে নকল বিজেপি বলবো, বিজেপি সমর্থকরা চেল্লাচ্ছে এই টিএমসি চাই না, জামায় চোর লিখছে গেঞ্জিতে শুভেন্দু অধিকারী, মানে যিনি তৃণমূলে ছিলেন সদ্য এখন বিজেপিতে গিয়েছে। যখন তৃণমূলে ছিলেন আপনারা জানেন মানে মাথায় রুমাল বেঁধে নামাজ আদা করছে এইভাবে, আর বলছে বিজেপি হটাও, মোদি হটাও। এখন উনি একটু পরিবর্তন হয়েছে, এখন উনি কট্টর সনাতনী হয়েছেন। এখন বলছেন মানে মুসলিম বিরোধী হয়ে গেছে, এখন বলছেন চোর মমতা, তৃণমূল হটাও। ভাবুন একবার, কাকে বিশ্বাস করবেন বলুন তো? ছেড়ে দিন, অনেক বলেছি। ত্রিপুরার খবরে আসি। এই যে পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে দোকান উচ্ছেদগুলো হয়েছিল, অনেক জায়গায় বস্তিও উচ্ছেদ হয়েছে। এমনিতেও বিজেপি নকল বিরোধিতা করে, অনেকেই বলে বিজেপি এলে নাকি এই সব কিছু হবে না। ত্রিপুরাতে দেখুন না কি করছে, দেখবেন কি করছে ত্রিপুরাতে, কি হারে বস্তি উচ্ছেদ করেছে। মানুষ কি বলছে আপনারা শুনুন, তারপরে আরো কথা রয়েছে, যাবেন না কোথাও। মানে এরা গরিবের মানুষ মনে করতেছে না, এরা গরিবের মানুষ মনে করতেছে না। দীর্ঘদিন মানে 45 বছর ধরে আমার বাবা মারা গেছে, দাদু মারা গেছে, আমার মা মারা গেছে, সব মারা গেছে এই জায়গার মধ্যেই। তার মধ্যে আমরা আছি, আমরাও বুড়ো হয়ে গেছি, আমরাও কবে মারা যাবো আমরাও জানি না। কিন্তু আমাদের ছেলে মেয়েরা তো ভবিষ্যৎ আমরাই দেখে দিয়ে যেতে হবে। তাহলে আমাদের যে পুরনো জায়গাটা আমরা সেটি আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা মানে জায়গাটা বাছাই করে নিয়েছি। আমরা কি কিটা করবো, ঘর দুয়ার ভাঙ্গলে কই যাবো? আমরা যাওয়ার জায়গা আছে, আমরা এক কাম করবো, আমরা এনে বয়ে থাকো, বাস ডজার এলে ডজার উপরে আমরা চলা লিয়ে যাক। আমরা মাইরা তারপরে তারা যে কাজ পারে তারা তাই কাজই করুক। আমরা রেডি সরকারের কাছে আবেদন, আমরা এই জায়গাটা আমরা দো
আমরা গড়টা চিল্লাই না সেটা যাতে আমরা মাথাটা গুজনের বাচ্চা নিলে যাতে খাই পাই এটি আমরা সরকারের কাছে মানে করো দূরে বিরতি প্রার্থনা আমরা করতেছি। আমরা বাসস্থান চাই, আর কিছু চাই না। আমরা জায়গা দেন, আমরা চাই, আমরা জায়গা দেন, রাস্তা ফেলে এমনি এই যে বাংসের টাকা পয়সা আমরা যে জায়গা আমরা জায়গা দেব, আমরা রাস্তা চাই। আমরা গভর্নমেন্ট সরকারের কাছে মোদি আমরা আসতে চাই, টাকা চাই না, মানে মোদি সরকারের কাছে আমরা আসতে চাই। টাকা দিচ্ছে ঠিক আছে, টাকা না দিলে কিছু করতাম না। তারপর আমরা অত বছরের বাসিন্দা, তার যে টাকাটা দিচ্ছে আমরা যে ঘর ভেঙে নিবো তাও আমরা ক্ষমতা নাই। তারা আমরা জায়গা দাবি করছি, মুখ্যমন্ত্রীর কাছে দিছি, এমএলএর কাছে দিছি, কাউন্সিলরের কাছে দিছি, সবার কাছে আমরা ডিএমের কাছে গেছি। তখন তারা দিব দিচ্ছি দিয়ে আছে, তখন যে আমরা ঘরটি কালকা দদারাইছে, যদি ঘরটি ভেঙ্গেলা আমরা কোনো জিনিস পেতাম না। আমরা ডরে ডরে আমরা কিছু মানুষের ভেঙ্গেলাইছি, কিছু মানুষের ঘর তারা ভাঙছে, আমরা নষ্ট করলে হন আমরা জিনিস দিয়ে রাখুম না। আমরা এই জায়গা আছে না, আমরা থাকুনের জায়গা আছে, মানুষ গিয়ে দেখতে পারেন কাপড় টাঙ্গায় টাঙ্গায় আর ডিসিএম যে ব্যবহার করতেছে, ডিসিএম ভাঙ্গো ভাঙ্গেলা হ্যাং করে, মানে এরা গরিবের মানুষ মনে করতেছে না। তার মানে বলা যেতে পারে বিজেপি মানে বুলডোজার বাহিনী। ভাবুন তো ত্রিপুরাবাসী কেমন রয়েছে। আপনারা জানেন এক সাংবাদিককে হেনস্থা করেছে, সাংবাদিকের ওপরে আক্রমণ করেছে। কে করেছে? বিজেপির নেতা। মানে কি বলবো বলুন তো, এই দলটা সম্বন্ধে যতটা জানছি গা শিউরে উঠছে। একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, দেখুন ভিডিও ক্লিপটা একবার। এত সুন্দর জিনিস, এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে, এই জন্য উনি পেয়েছে। এরকম জিনিয়াস ওয়ান, এরকম কল্পনা করা যায় না। কোন রাজনৈতিক দলের মধ্যে, মানে বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার সন্দেহ হয়। এইসব খবর না জানলে বিজেপি করা যায় না। বিজেপি অন্য জিনিস, জিনিয়াস ওয়ান, এত সুন্দর জিনিস, এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে, এই জন্য উনি পেয়েছে। এরকম জিনিয়াস ওয়ান, এরকম কল্পনা করা যায় না। কোন রাজনৈতিক দলের মধ্যে, মানে বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার সন্দেহ হয়। পশ্চিমবঙ্গে আপনারা দেখছেন বিজেপির জয় জয় গান করছে কিছু মিডিয়া, আর ত্রিপুরাতে ওই মিডিয়া পার্সনদের পেটাচ্ছে বিজেপির গুন্ডা বাহিনী। সরি, ভুল বললাম, বিজেপির নেতা, যেটা শোনা যাচ্ছে। শুধু এখানেই থেমে নেই। পশ্চিমবঙ্গে আপনারা বলছেন বালু, গম চুরি করেছে, রেশন চুরি করেছে, বিজেপি গলা ফাটাচ্ছে। নকল গলা ফাটাচ্ছে না তো? ত্রিপুরাতেও তো বিজেপি একই জিনিস করছে। প্রায় 150 মেট্রিক টন আটা গায়েব করে দিয়েছে। আপনাদেরকে শোনাবো, আমি এমনি এমনি বলছি না, বিনা তথ্য ছাড়া বলছি না, শুনুন উনি কি বলছেন। কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে খোয়াইয়ের মাননীয় মহকুমা শাসকের নিকট আমরা ডেপুটেশন দিই মূলত একটি বিষয়ে। সম্প্রতি একটি বিষয় আমাদের নজরে আসে। ত্রিপুরা সরকারের ফুড ডিপার্টমেন্ট গত শারদোৎসবের আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে এই সময়ে রেশন শপগুলির মাধ্যমে আটা, ময়দা, সুজি, চিনি ইত্যাদি দেওয়া হয়। আমরা লক্ষ্য করলাম আমাদের খোয়াই মহকুমায় সেখানে আটা দপ্তর বলছে যে দপ্তর থেকে দেওয়া হয়েছে, কিন্তু খোয়াই মহকুমার কোনো রেশন শপ সেখানে আটা পাওয়া যায়। এই বিষয়টি আমরা সেখানে মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ করি এবং রাজ্য সরকারের যে অর্ডার কপি দপ্তরের, সেখানে আমরা লক্ষ্য করি যে খোয়াই মহকুমার জন্য 150 মেট্রিক টন
মানে 1,50,000 কেজি আটা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু এই সময়ে খোয়াইয়ের কোনো রেশন শপে খোয়াই মহকুমার নাগরিকরা পদ্মবিল ব্লক, তুলাসীগড় ব্লক, খোয়াই ব্লক এবং খোয়াই মিউনিসিপ্যাল এরিয়া কোথাও সেখানে আটা দেওয়া হয়নি। এই বিষয়টি আমরা সেখানে নজরে আনি এবং প্রয়োজনীয় তদন্ত করবার জন্য সেখানে আমরা অনুরোধ জানাই। উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন গোটা বিষয়টি তিনি খুব। শুনলেন আপনারা, এখানেই শেষ নয়। মন্দিরের যে গয়না থাকে না, ঠাকুরের গয়না, সেই গয়না নাকি বিজেপির নেতার বাড়িতে রয়েছে। রাস্তাঘাট তৈরি করছে, চকলা উঠে যাচ্ছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে। দেখুন, নিত্যদিন সিপিআইএম রাস্তায় পড়ে রয়েছে, সাধারণ মানুষের পাশে রয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে। এই বিজেপি নাকি পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরোধিতা করছে। আর ভাবা যায় এই বিজেপি আবার 40% ভোট নিয়ে বসে রয়েছে। বাংলার মানুষ বলছে আগে রাম পরে বাম। যারা বলছে আগে রাম পরে বাম, তাদের কাছে একটাই প্রশ্ন, আপনারা কি ত্রিপুরার দিকে তাকাচ্ছেন না? আপনারা অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি শাসন করছে, বিজেপি সরকার রয়েছে, একবার দেখছেন না? তাহলে আপনারা বুঝে যেতেন সত্যিই পশ্চিমবঙ্গে বিজেপি নকল নাটক করছে না তো। কেন্দ্রের বিজেপি দ্বারা তো নিয়ন্ত্রিত, না হলে পশ্চিমবঙ্গে এত চুরি হলো, তৃণমূলের নেতারা জেলে গেল, আবার দেখছি বেরিয়ে আসছে, আসল মাথা ধরা পড়ছে না। একবার জিজ্ঞাসা করবেন না? ভালো থাকবেন।